এমন অনেক মাসআলা রয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত হওয়া সত্ত্বেও আমরা জানি না। দাঁত সম্পর্কিত মাসআলাগুলোও তেমনই একটি বিষয়। আজ আমরা দাঁত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ শরঈ বিধান জানব, যাতে আমাদের আমল ও জীবন ইসলামের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়। 1 নম্বর মাসআলাটি হচ্ছে, দাঁতের মাঝে জমে থাকা ময়লা, পাথর কিংবা দুর্গন্ধ দূর করার উদ্দেশ্যে স্কেলিং করা জায়েজ। একইভাবে ত্রুটি দূর করা ও আঁকা বাঁকা দাঁত সোজা করাও বৈধ। বিজ্ঞ দিনদার ডাক্তারের পরামর্শে প্রয়োজনে দাঁত তুলে ফেলারও অনুমতি রয়েছে। 2 নম্বর মাসআলাটি হচ্ছে, বার্ধক্য বা অ্যাক্সিডেন্ট জনিত কারণে দাঁত ভেঙে গেলে কিংবা পড়ে গেলে কৃত্রিম দাঁত লাগানো জায়েজ। তবে অস্থায়ী কৃত্রিম দাঁত যা সহজেই খোলা যায় তা ফরজ গোসলের সময় খোলা জরুরি এবং অজুর সময় খোলা মুস্তাহাব। আর যদি কৃত্রিম দাঁত পার্মানেন্ট ভাবে লাগিয়ে দেওয়া হয় তাহলে অজু গোসল কোনো অবস্থাতেই খোলার প্রয়োজন নেই। 3 নম্বর মাসআলা হচ্ছে, স্থায়ীভাবে দাঁতে ক্যাপ লাগানো অবস্থায় অজু ও ফরজ গোসল আদায় হয়ে যাবে। ক্যাপের ভেতরে পানি পৌঁছানো জরুরি নয়, শুধুমাত্র পানি দিয়ে ধৌত করাই যথেষ্ট। 4 নম্বর মাসআলা হচ্ছে, সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে 2 দাঁতের মাঝে ফাঁকা করা সম্পূর্ণ নাজায়েজ। 5 নম্বর মাসআলা হচ্ছে, শোভা বৃদ্ধির উদ্দেশ্যে দাঁত চিকন করা ইসলামের দৃষ্টিতে অবৈধ। 6 নম্বর মাসআলা হচ্ছে, পুরুষের জন্য স্বর্ণ ও স্বর্ণালঙ্কার উভয় ব্যবহার করা হারাম। তবে দাঁতে সোনার ক্যাপ লাগানোর হুকুম নিয়ে ফকিদের মাঝে মত ভিন্নতা রয়েছে, তাই বিনা প্রয়োজনে দাঁতে সোনার ক্যাপ ব্যবহার না করাই সতর্কতার দাবি। উল্লেখ্য, দাঁতে স্বর্ণের ক্যাপ লাগানো হলে সেই দাঁতের স্বর্ণ অন্যান্য সম্পদের সাথে মিলে নিসাব পরিমাণ হলে যাকাত আদায় করা ফরজ। 7 নম্বর মাসআলাটি হচ্ছে, অতিরিক্ত গজানো দাঁত ফেলে দেওয়া বৈধ। 8 নম্বর মাসআলা হচ্ছে, দাঁত তৈরি বা প্রতিস্থাপনের উদ্দেশ্যে পশুর হাড় ব্যবহার করা জায়েজ। এক্ষেত্রে চিকিৎসায় ব্যবহৃত হাড়টি যে প্রাণী থেকে নেওয়া হয়েছে উক্ত প্রাণীটি শরীয়তসম্মত উপায়ে জবাই করা আবশ্যক নয়। তবে পশুর হাড়টি এমন কোনো প্রাণীর হতে পারবে না যা শরীয়তে নাপাক বলে গণ্য করা হয়, যেমন শূকরের হাড়। 9 নম্বর মাসআলা হচ্ছে, দাঁত পড়ে গেলে তার দাফন করা বাঞ্ছনীয়। তবে যদি কোনো কারণে দাফন করা সম্ভব না হয় তাহলে কাপড় ইত্যাদিতে পেঁচিয়ে কোনো পবিত্র স্থানে রেখে দেওয়া, তবে অপবিত্র নাপাক স্থানে ফেলে দেওয়া মাকরুহ। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আলোচিত বিষয়গুলো আপনাদের উপকারে আসবে এবং দৈনন্দিন জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। দিনের সঠিক জ্ঞান অর্জন ও প্রচার করা আমাদের সবার দায়িত্ব।